আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্নাল আমিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। লাইকোপোডিয়াম প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা লাইকোপোডিয়ামের কিছু লক্ষণ জানব। হয়তো লাইকোপোডিয়ামের 10টা বা 15টা পর্ব হইতে পারে। আপনারা শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা পার্ট দেখার চেষ্টা করবেন এবং সেগুলো খাতার মধ্যে নোট করে রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ সেগুলো। তো প্রথমে আমরা জানি যে লাইকোপোডিয়ামের অ্যাগ্রাভেশন কখন, বা তার যে পীড়াটা, সেই পীড়াটার বৃদ্ধি হয় কখন। সাধারণত আপনার লাইকোপোডিয়ামের বৃদ্ধিটা বিকাল 4টা থেকে রাত্রে 8টার মধ্যে হয়ে থাকে। এটা যে কোনো ধরনের পীড়া হইতে পারে, গ্যাস্ট্রাইটিসের পীড়া হইতে পারে, বা আপনার কোলিওথিয়াসিসের পীড়া হইতে পারে, যে কোনো ধরনের পীড়া হইতে পারে, বা মানসিক পীড়াগুলা দেখা দিতে পারে। যাই হোক, লাইকোপোডিয়ামের যে পীড়াটা, সেই পীড়াটা প্রথমত ডান দিকে আক্রমণ করে এবং পরবর্তীতে সেটা বাম দিকে যায়। তাইলে আমরা প্রথমে জানলাম লাইকোপোডিয়ামের অ্যাগ্রাভেশন টাইম হচ্ছে বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং তার যে পীড়ার আক্রমণটা সাধারণত ডান পাশে হয় এবং পরবর্তীতে সেটা বাম পাশে যায়। আচ্ছা, তো লাইকোপোডিয়ামের পেশেন্টের ডিজিয়ার ফুড যদি আমরা জানি, যে কি ধরনের খাবার খাইতে তার ভালো লাগে বা কি ধরনের খাবার তার পছন্দ করে। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি যখন আপনার কোনো বন্ধুকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটেন, মনে করেন একটা রেস্টুরেন্টে বাহিরে বড় একটা তেলের পাতিলের মধ্যে বা বড় পাতিলের মধ্যে তেল আছে এবং সেই জায়গার মধ্যে সিঙ্গারা বা সমোসা যে কোনো একটা জিনিস ভাজা হচ্ছে। তো ওই সময় যদি আপনার ক্রেভিংস হয়, মানে খাইতে ইচ্ছা করে খুব বেশি, যে ওই জায়গা থেকে সিঙ্গারাটা একবারে তুলে গরম গরম সিঙ্গারা, মচমচা সিঙ্গারা আপনি খাবেন বা চমোচা খাবেন, এটাই হইলো আপনার লাইকোপোডিয়ামের লক্ষণ। এটা বলে দিলাম। এবং অনেক সময় অনেকে আছে কি, মনে করেন একবারে বিছানা, মানে সে যখন খাইতে বসে, তার খাবারটা যখন চুলা থেকে নামানো হয় সাথে সাথে সে খাবারটা নেয়। মনে করেন ভাত খুবই গরম, ধোঁয়া উঠতেছে, এরকম খাবার খাওয়ার তার এক ধরনের ইচ্ছা থাকে। ডিজিয়ার ফুড হইতে পারে, ক্রেভিংস হইতে পারে, যেটাই বলেন আর কি। এবং তার বায়ু যেই জায়গার মধ্যে সঞ্চালন হয় খুব বেশি, আলো বাতাস যেই জায়গায় খুব বেশি, সেই জায়গায় থাকতে তার খুবই ভালো লাগে। আমরা জানি যে লাইকোপোডিয়ামের পেশেন্ট সাধারণত শীতকাতর হয়ে থাকে, এবং লাইকোপোডিয়ামের পেশেন্ট খুবই ভীরু প্রকৃতির হয় এবং মাইজার হয়, খুবই কৃপণ হয়, এবং তার নিঃসঙ্গ প্রিয়তা, মানে একা একা সে থাকতে চায়, সঙ্গ চায় না। আবার অনেক সময় আছে লোক সম্মুখে থাকতে খুব পছন্দ করে। সেকেন্ড পার্ট দেখার জন্য